হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ। অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটা ফ্রেন্ডদের জন্য এবং যারা এই কাজগুলো এবং ল্যাঙ্গুয়েজ ভাষাটা শিখতে চান তাদের জন্য। এটা কোনো প্রফেশনাল না, এটা শুধুমাত্র তাদের জন্য যারা শিখতে খুব আগ্রহী এবং তাদের জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। মূলত উদ্দেশ্য ছিল আমি আমার নিজের জন্য, আমি আমার যতটুকু পারি, যতটুকু আমার জানা আছে খুব পরিষ্কারভাবে আপনাকে দেওয়ার চেষ্টা করব। সো আমরা মূলত শিখবো হচ্ছে HTML and CSS। অ্যাকচুয়ালি দুনিয়াতে অনেক ল্যাঙ্গুয়েজই আছে, বাট আমাদের মূলত শিখতে হবে একটা ধাপ ওয়াইজ বা একটা ধাপ। আমরা কি জন্য HTML এবং CSS ল্যাঙ্গুয়েজটা শিখবো এবং HTML and CSS ল্যাঙ্গুয়েজটা কি, অ্যাকচুয়ালি কি, এটা করলে আমরা কি করতে পারি এবং কেন এটা দিয়েই শুরু করতে হবে। আমি প্রথমেই বলে নিচ্ছি, অনেকে অনেক কথাই বলে যে HTML CSS ল্যাঙ্গুয়েজ অনেকে অনেকভাবে শেখানোর চেষ্টা করে। আর আমি বলবো যে HTML CSS ল্যাঙ্গুয়েজ আপনি কি জন্য শিখবেন, আপনাকে সেই সম্বন্ধে আগে পুরো সম্পূর্ণভাবে ধারণা থাকতে হবে। সো আমরা যাচ্ছি যে HTML ল্যাঙ্গুয়েজ এবং CSS টা কি, অ্যাকচুয়ালি এরপর আমরা কি ধাপ শিখতে পারি এবং প্রোগ্রামিং সাইডে আমরা যারা প্রোগ্রামিং শিখতে খুব আগ্রহী এবং মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা এটা শিখে আমাদের নিজের কেরিয়ারকে গড়ার জন্য ফ্রিল্যান্সিং সাইট হিসাবে একটা সাইট আমাদের এটা, এখানে কিভাবে নিজের লাইফটাকে গড়বো সেই বিষয়ে আমরা এটাকে শিখবো। সো যদি আমরা গুগলে গিয়ে, গুগল একটা সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন, আমরা সবাই জানি এখন এটা সবার কাছে সারা পৃথিবীর সবচেয়ে প্রিয় একটা সাইট গুগল সাইট। এখানে গিয়ে যদি লিখি যে হোয়াট ইজ HTML and CSS, এখানে অনেক কিছুই অনেকে অনেকভাবে অনেক স্টাইলের আনসার দিবে, বাট আমি খুব সহজে বলতে চাই HTML এবং CSS ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং CSS টা হচ্ছে তার একটা ধারা। আমরা HTML দিয়ে আমাদের সামনে যে এই যে একটা গুগলের পেজ দেখতে পাচ্ছি, এটাকে আমরা HTML দিয়ে লিখতে পারি, বাট এত সুন্দর করে যদি এখানে একটা কালার ওখানে আর একটা কালার আমরা দেখতে পাচ্ছি, গুগল প্লাস একটা কালার, এটা একটা ওয়েবসাইট, অবশ্যই ওয়েবসাইটের একটা পেজ, এখানে সম্পূর্ণ সুন্দর করে কালার কালার দেওয়া আছে। এগুলোকে বানানোর জন্য আমাদের CSS এর কাজ করতে হবে, সেই জন্যই সেটাকে বলে হচ্ছে CSS ল্যাঙ্গুয়েজ। এটা অ্যাকচুয়ালি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কোনো প্রোগ্রামিং বা আদার কোনো ল্যাঙ্গুয়েজ নয়। আমরা যে জিনিসটা শিখবো সেটা অ্যাকচুয়ালি ভালো করে শেখার চেষ্টা করব। মূলত HTML শিখে আমরা একটা ধাপ ওয়াইজ একটা ধাপ শিখবো। HTML টা হচ্ছে এমন একটা জিনিস যেটা শিখলে আপনি অন্যান্য যে ধাপগুলো আছে ওই ধাপগুলোকে আপনি খুব সহজেই পার করতে পারবেন। চলুন তাহলে HTML CSS শেখার জন্য কি কি লাগে সেটা দেখে আসি। অবশ্যই আপনার কিছু সার্চ ইঞ্জিনের দরকার হবে। এখানে যেরকম আছে গুগল ক্রোম আছে, মজিলা ফায়ারফক্স আছে, তারপর এখানে বিভিন্ন ধরনের ফ্লাশ, পিং, সিম ব্রাউজার, এরকম অনেক ধরনের ব্রাউজার আছে, সাফারি আছে, এরকম অনেক ধরনের ব্রাউজার আপনারা পাবেন এবং আপনাদের যেটা ইচ্ছা সেটাতে কাজ করতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি অ্যাকচুয়ালি কাজগুলো দেখাবো সম্পূর্ণ মজিলা ফায়ারফক্স দিয়ে। আপনারা অন্যান্য ব্রাউজার যার যেটা পছন্দ সেটা দিয়ে ইউজ করতে পারেন। চলুন তাহলে দেখি HTML এবং CSS শেখার জন্য কি দরকার পড়ে। যাই গুগলে যে আপনি একটা অবশ্যই এডিটর নেবেন। এডিটর হচ্ছে একটা প্রোগ্রামিং লেখার জন্য অবশ্যই একটা পেজ লাগবে, সেই পেজটাকে আমরা এডিট করব, সেটাকে কনভার্ট করে আমরা তারপরে কি করব, ওয়েব পেজে তৈরি করব। সাপোজ আমি দেখাতে যাচ্ছি একটা এডিটর দিয়ে দেখাবো যেটা সবচেয়ে বেশি মানুষই চিনে এবং খুব জনপ্রিয় একটা এডিটর, নোটপ্যাড প্লাস প্লাস। এখানে যাব, গুগলে যে সার্চ দিব, সার্চ দেওয়ার সাথে সাথে এটাকে, এটার যে ডাউনলোড ভার্সনটা আছে আমাদের যার যে ডেস্কটপ সেটার জন্য, এটা এখানে এখানে ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড করে এটাকে সেট আপ দিয়ে নিব। সেট আপ দেওয়ার পরে আমার একটা সেট আপ দেওয়া আছে অলরেডি, এজন্য আমি আমার সেট আপ দিচ্ছি না, আপনারা নিজের তাগিদেই সেট আপ দিয়ে নেবেন। আমি এটাকে সেট আপ দেওয়ার আগে এই যে এখানে এরকম দেখা যাবে এই যে একটা নোটপ্যাড প্লাস প্লাস, এটা আইকনটা, এটা হচ্ছে একটা নোটপ্যাড প্লাস প্লাস। আপনাদের সবচেয়ে ভালো হবে যখন আপনারা এই কাজগুলো করবেন তখন আপনাদের নিজের কম্পিউটারে চলে যাবেন। কম্পিউটার অপশনে গিয়ে আমার অবশ্যই উইন্ডোজ 7, এই জন্য আমি অল্ট্রা ক্লিক করতেছি। অল্ট্রা ক্লিক করলে
আমরা এখানে টুলসে যাবেন, টুলসে যাওয়ার পরে ফোল্ডার অপশনে যাবেন, ফোল্ডার অপশনে যাওয়ার পরে ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পরে এই যে এখানে ডোন্ট শো হিডেন ফাইল দেওয়া আছে, এটা নিচের বাটনটাতে এই যে এখানে হাইডটা উঠানো আছে, এখানে লেখা ছিল হাইড এক্সটেনশন ফর নোন ফাইলস। সাপোজ এটাকে যদি আমি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিলাম, তাহলে আমি এখানে এই যে ফাইলটা, এই ফাইলটা অ্যাকচুয়ালি কি ফাইল সেটা আমি বুঝতেছি না। তাহলে এই সেম জিনিসটাই যদি আমি দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ওখানে যেয়ে আমাদের জাস্ট আবার অল্টটা ক্লিক করলাম, অল্টটা ক্লিক করলে টুলস বাটনে ক্লিক করে অপশনে গিয়ে ভিউতে গেলাম, জাস্ট এই যে হাইড এক্সটেনশন ফর নন ফাইলস এটাকে উঠাই দিলাম, উঠাই দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দিলে এখন যে দেখি এখানে ধরলে এই যে এখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে stm, অর্থাৎ এটা একটা এক্সটেনশন সহকারে ফাইলটা দেখাচ্ছে। আচ্ছা এখন যাই আমাদের মূলত যে এডিটর দিয়ে কাজ করব সেই এডিটরে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস। ওপেন করলাম, বলে যে আমার যে ফাইলগুলো আছে সেগুলোকে কেটে দিই, নিউ একটা ফাইল। এই যে এখানে আমরা এডিট করব, তার জন্য আমরা একটা ফাইল বানায় নিই, আমাদের ডেস্কটপে বানায় নিচ্ছি। নিউতে গেলাম, নিউ থেকে টেক্সট ডকুমেন্টে গেলাম, আমি কন্ট্রোল এ দ্বারা সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিলাম। এখন বললাম index.html, আপনার কাছে এখানে কনফার্মেশন মেসেজ হবে আপনি কি অ্যাকচুয়ালি এটাকে চেঞ্জ করতে চান, তখন বলবে যে ইয়েস। ইয়েস দিলে দেখেন এটা একটা ওয়েব ব্রাউজার ফাইল হয়ে গিয়েছে। এখন এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করলাম। এখন আমাদের মূলত এখানে যদি সাপোজ লিখতেছি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, সেভ করে দিয়ে রান করায় দেখি কিরকম আসে। দেখেন হ্যালো ওয়ার্ল্ডটা আসছে, তাই না? আমরা এই যে এই নোটপ্যাড প্লাসের ভিতরে যা লিখবো তাই আসবে, বাট আমাদেরকে কি করতে হবে, কোডিং করতে হবে। এভাবে লিখলে তো আর আমাদের ব্রাউজারে এভাবে শো করবে, ঠিক আছে, বাট আমাদের এটা অ্যাকচুয়ালি প্রোগ্রাম। আমাদেরকে কি করতে হবে, ব্রাউজারে সাজানোর জন্য এখানে খুব সুন্দর করে প্রোগ্রাম করতে হবে। htm, আমরা যেহেতু html শিখতেছি তাহলে আমরা html লিখলাম, লেখার পরে ডাইরেক্ট কোডটি লিখে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখেন উপরে লেখা আছে ডক টাইপ html, এটা অ্যাকচুয়ালি html5 এর জন্য। আমরা একেবারে ডাইরেক্ট html5ই শিখবো, কারণ এটা অ্যাকচুয়ালি আপডেট, খুব একটা আপডেট, লাস্ট আপডেটটা হচ্ছে html5। উপরে দেখতেছি ডক টাইপ html5 কোটেশন দিয়ে আটকানো, তারপরে html লিখলাম, html লেখার পরে এই যে এখানে ল্যাঙ্গুয়েজটা আছে এটা ওদের ইংলিশ ইউএস দের ল্যাঙ্গুয়েজ, এটার জন্য এটা লেখা আছে, এটা আমাদের লাগতেছে না, এটা আমরা কেটে দিলাম। এই যে html এখানে একবার শেষ শুরু করলাম, এই যে শেষ করলাম। আমি এখানে কোডটা থাকুক আপনাদেরকে বোঝানোর জন্য আমি আবার সুন্দর করে লিখতেছি। html একবার দেখেন এই ট্যাগটা, এখানে দুইটা ট্যাগ, অর্থাৎ একবার এই ট্যাগটাকে শুরু করলাম, এখানে একবার শেষ করলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে নতুন যারা, আমি নতুন এবং পুরাতন যারাই আছেন তাদের জন্যই এটা শেখাচ্ছি। মূলত আমি এখানে বলে নিচ্ছি html এখানে যা যা দেখতেছেন সব হচ্ছে এক একটা ট্যাগ বলা হয়। আমরা যেরকম আমাদের ভাষাগুলোকে, আমরা ইংলিশ ভাষা শিখি অথবা বাংলা ভাষা শিখি, সব ভাষাগুলোকে শিখার আগে কি করে নিই, বর্ণমালাগুলোকে শিখে নিই, শিখে তারপরে ওটা দিয়ে উচ্চারণ করার চেষ্টা করি, তাই না? সো এখানেও আমাদেরকে ভাষা, অর্থাৎ আমরা একটা ওয়েব এর ভাষা শিখব, সেটা হচ্ছে HTML and CSS। HTML মানে হচ্ছে, তা বলেই নিয়েছি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে আমাদের যে বর্ণমালাগুলো হবে সেটা হচ্ছে HTML। এই ট্যাগগুলোকেই আমরা বলতেছি কি, এক একটা বর্ণমালা। এখন দেখি আমি সম্পূর্ণ নতুন ভাবেই আপনাদেরকে শেখাচ্ছি, এজন্য আমি আমার কোডগুলোকে ডিলিট করে দিলাম। এখন HTML প্রথমে লিখবো কোটেশন দিয়ে HTML, তারপরে ব্যাকস্ল্যাশ, তারপরে
স্ল্যাশ দিয়ে দ্বিতীয় কোডটা যখন সেম কোডই হবে, শুধুমাত্র দ্বিতীয়টার আগে কি হবে, একটা ব্যাক স্ল্যাশ হবে। এর মানে আমি কোডটাকে ক্লোজ করে দিচ্ছি। আমরা এই যে HTML লিখলাম, HTML এর পুরোটা হবে হচ্ছে আমাদের মেইন পেজ। মেইন পেজের ভিতরে আমাদের কি থাকবে, একটা মানুষের কিভাবে থাকে আমি বলি খুব সহজে মনে রাখার জন্য। অবশ্যই আমাদের উপরে হচ্ছে মাথা, মাথার উপরে তো আর কিছু নেই, মাথার পরে কি আছে, আমাদের বডি আছে, তাই না? তাহলে আমরা হেড লিখি, হেড লিখে শুরু করব এবং শেষ করব। আবার মনে রাখেন, মনে রাখার জন্য সহজ উপায় হচ্ছে হেড লিখে শুরু করলাম, আমি দ্বিতীয় হেডের আগে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম। তাহলে আমাদের কোডগুলোকে কিভাবে করতে হবে, একটা কোড থাকবে প্রথমে, সেকেন্ড কোডের শেষের দিকে থাকবে হচ্ছে ব্যাকস্ল্যাশ। অবশ্যই মাথার পরে আমাদের কি থাকবে, বডি থাকবে। বডিরও সেম, আমরা এখানে সবগুলোকে দেখতেছি ডাবল লেখা, তাই না? আমরা নেক্সট টাইমে গিয়ে সিঙ্গেল লেখাও পাবো। আচ্ছা দেখি, এখন হেড HTML থাকবে, HTMLটা হচ্ছে আমাদের পুরো মেইন পেজ, একেবারে এই পুরাটা হচ্ছে মেইন পেজ। মেইন পেজ, এই পেজের ভিতরে আমাদের স্টাইল থাকবে কি হেড, সরি ট্যাগ থাকবে হেড, হেডের ভিতরে থাকবে বডি। আমরা সব যত কাজ করব সব হচ্ছে কোথায় করব, বডির ভিতরে করব। হেডের ভিতরে আমরা কি দিব, হেডের ভিতরে একটা মানুষকে চেনার জন্য তাই কি দেওয়া লাগে, নাম দেওয়া লাগে। তো ঠিক সেভাবেই ওয়েবসাইটকে চেনার জন্য আমি কোন ওয়েবসাইটে ঢুকতেছি তার একটা টাইটেল থাকবে। টাইটেলটা আমি দিয়ে নিলাম, টাইটেলটাও হচ্ছে একটি ডবল টেক। টাইটেলটা দিলাম দিস ইজ মাই নিউ ওয়েবসাইট, এটা আমি টাইটেলটা দিলাম। এখন যদি এটা আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে যদি রান করাই, দেখি কিরকম দেখা যায়। দেখেন আমার এখানে কিন্তু আমি কোনো কিচ্ছু লিখিনি, তাই না? কোনো কিচ্ছু আমি বডিতে লিখিনি, একমাত্র বডিতে যা লিখবো তাই আসবে। আমরা ওই যে টাইটেল লিখছিলাম, ওই টাইটেলটা কি আসছে, এই যে দিস 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 মাই ওয়েবসাইট, এখানে আমি ইস লিখে দিই, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। এখন যদি এটাকে যে, এখন দেখেন দিস মাই ওয়েবসাইট লেখা আছে, আমি যদি এটাকে এখন রিলোড দিই, দেখেন এখানে এসে বলছে দিস ইজ মাই নিউ ওয়েবসাইট। এটা হচ্ছে টাইটেলের। তারপরে আমরা শিখব বডিতে কিভাবে কাজ করা যায়। আমরা সাপোজ h1 দিলাম একটা ট্যাগ, দেখেন সব ট্যাগগুলো একই, প্রথম ট্যাগটা হবে স্ল্যাশ ছাড়া, দ্বিতীয় ট্যাগটার প্রথম দিকে হবে কি স্ল্যাশ সহ। সাপোজ আমি লিখলাম হেডিং এ দিস ইজ মাই ওয়েবসাইট, ওয়েবসাইট হেডিং, দিস ইজ মাই ওয়েবসাইট হেডিং। এখন যদি আমি রিলোড দিই আমার ওয়েবসাইটটাতে, তাহলে দেখি কি হয়। দেখেন আমার এখানে একটা সুন্দর একটা লেখা এসে পড়ছে, তাই না? লেখাটাও একটু বড় আসছে। এখন যদি আমরা এই লেখাটাকে আর একটু ছোট করতে চাই, জাস্ট কি করব, h2 দিব, h2 দিয়ে পুরো ট্যাগ এটাকে লিখবো। লেখার পরে এখানে যদি আমি আবার লিখে দিস ইজ মাই ওয়েবসাইট হেডিং 2, এখন যদি এটাকে কন্ট্রোল এস দ্বারা সেভ করি, তাহলে আমরা আমাদের ব্রাউজারে যে রিলোড দিই, দেখেন উপরেরটা ছিল h1 আর নিচেরটা ছিল h2। রিমেম্বার, উপরেরটা আমি দিছিলাম h1 এবং নিচেরটা হচ্ছে h2। এটা দেওয়ার কারণে কি হয়েছে, আমাদের উপর h1 যখন দিছি তখন এটা বড় হয়ে গিয়েছে এবং h2 যখন দিছি তখন এটা ছোট হয়ে গেছে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যে h1 দেওয়ার কারণে যদি বড় হয়ে থাকে, h2 দেওয়ার কারণে তার থেকে ছোট হয়, তাহলে এর ভিতরে আরো কয়েকটা দিলে h3 h3 h5 এগুলো দিলে কি হয়। আজকে এই পর্যন্তই বন্ধুরা, নেক্সট টাইম আবার দেখা হবে।